আমরা জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমাদেরকে গেট দিয়ে প্রবেশ করাবেন। যেমন রোজাদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন রায়্যান নামক দরজা দিয়ে, রায়্যান নামক গেট দিয়ে প্রবেশ করাবেন। ঠিক এখানেও আমরা এসে ব্যতিক্রম কোনো কিছু দেখি নাই। এখানেও আমরা দেখেছি যে এখানে যারা হজ করতে আসছে, উমরা করতে আসছে, তাদেরকে এই জায়গার মধ্যে প্রবেশদ্বারে এখানে চমৎকার একটি আমরা গেট দেখেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন দাঁড়িয়ে আছি মারহাবাম বিকুম ফি জাবালির রাহমা, জাবালুর রহমাতের এই হাজিদের জন্য, জুয়ুফুর রহমান আল্লাহ তাআলার মেহমানদের জন্য এখানে তাদেরকে স্বাগতম জানানোর জন্য একটি গেট করা হয়েছে। এটি হাজিদেরকে আপনার মন আকর্ষণ করার জন্য চমৎকার একটি গেট তৈরি করা হয়েছে। সম্ভবত আল্লাহ পাকই ভালো জানে, সম্ভবত এটি বিশেষ করে হজকে উদ্দেশ্য করে হাজিদেরকে এই মনোরম একটি গেটের মাধ্যমে এখানে যারা জুয়ুফুর রহমান আল্লাহ পাকের যারা মেহমান, তাদেরকে স্বাগতম জানানোর জন্যই এই মনোরম গেটটি তৈরি করা হয়েছে। আমরা জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমাদেরকে গেট দিয়ে প্রবেশ করাবেন। যেমন রোজাদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন রায়্যান নামক দরজা দিয়ে, রায়্যান নামক গেট দিয়ে প্রবেশ করাবেন। ঠিক এখানেও আমরা এসে ব্যতিক্রম কোনো কিছু দেখি নাই। এখানেও আমরা দেখেছি যে এখানে যারা হজ করতে আসছে, উমরা করতে আসছে, তাদেরকে এই জায়গার মধ্যে প্রবেশদ্বারে এখানে চমৎকার একটি আমরা গেট দেখেছি। বিশেষ করে শুধু একটা না, জাবালুর রহমতের পাহাড়ের বিভিন্ন জায়গায় এই গেটগুলো করা হয়েছে, যেন হাজী সাহেব বা যারা আসবে, হজে আসবে, তাদেরকে স্বাগতম জানানোর জন্য এই গেটটি আমরা দেখতে পাচ্ছি। এখন আল্লাহ পাকের অসংখ্য বান্দা বান্দিরা এই জায়গায় আসেন। বিশেষ করে হজের সময় এই জায়গায় এসে হাজী সাহেবরা এখানে অবস্থান করবেন এবং হাজী সাহেবরা এখানে এসে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজী সাহেবদেরকে মাফ করবেন। আমরা জানি যে এখানে আরাফার ময়দান পরিচিত স্থান, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরাম এই জায়গার মধ্যে এসেছেন। আমরাও আজকে এই পবিত্র জায়গায় এসেছি আল্লাহর কাছে। এখানে আমরা ক্ষমা চাইবো, আল্লাহর কাছে আমরা মাফ চাইবো। এই পবিত্র জায়গা, এই জায়গার মধ্যে মানুষ আছেন ক্ষমার জন্য, মাফ পাওয়ার জন্য। এখন হজকে উদ্দেশ্য করে বিভিন্ন জায়গার সংস্কার কাজ চলছে, আমরাও দেখার জন্য এসেছি। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন গোটা বিশ্বের মুসলমানদেরকে, হাজী সাহেবদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করেন এবং হাজী সাহেব যারা আসবেন এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে হজের মাধ্যম হিসেবে কবুল করেন। এবং বিশেষ করে করাটা কিন্তু ফরজ। হজের একটি বিধানের মধ্যে আমরা জানি যে আরাফার ময়দানে অবস্থান করা এটি ফরজ। আবার আমরা তাও জানি যে কিয়ামতের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আরাফার জমিনকে আল্লাহ পাক কিয়ামতের ময়দান হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন উপস্থিত করবেন। তো সেই আরাফার ময়দান জাবালুর রহমতের চতুর্পাশে আমরা সেই জায়গায় এসেছি আমরা দেখার জন্য, ঘোরার জন্য। আলহামদুলিল্লাহ আমরা দেখেছি যে এখানে অসংখ্য হাজী সাহেবরা উমরা করার জন্য রহমতের আমরা নিচে অবস্থান করছি, দেখছি। আপনারাও আসবেন, যারা আমার এই ভিডিওটি দেখবেন। বিশেষ করে এই ভিডিওতে যারা বিশেষ করে আমাদের সাথে আসছেন, আমাদের সেই মক্কাতুল মুকাররমার পাশে আজিজিয়া অবস্থান করছেন আমার এলাকার ভাই মোহাম্মদ রাসেল, তার জন্য দোয়া করবেন। আমাদেরকে প্রায় সময় হাজী সাহেবদেরকে নিয়ে এখানে নিয়ে আসেন, আমরা আসলে তো আমরা তার জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উত্তম জাযা দান করুক। আর আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে পবিত্র জায়গায় আসার সুযোগ করে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।